এখানেই জন্য বললাম হযরত আদম ভুল করেন নাই, আদমকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে। এটাকে বলা হয় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আরবিতে বলা হয় আল মুকাদ্দার কায়, যা হওয়া তাই হবে, কেউ ফিরাইতে কথা কয় না। রাস্তাতে বড় অ্যাক্সিডেন্ট করছেন, আপনার কিছু হয় না, বাসার মধ্যে একটা বাল্ব লাগাইতে গেছেন, পাও স্লিপ কেটে পড়ে পাও ভাঙে, হয় না এরকম? তখন আপনাকে মানতে হবে এটা আমার ভাগ্যে ছিল। বাথরুমে গিয়ে পাও স্লিপ কাটছে, আপনার পায়ের একটা অংশ মচকাই গেছে, অথচ রাস্তাতে বাইক থেকে পড়ে গেছেন, চামড়া পর্যন্ত উঠে নাই। ঠিক না বেঠিক? এটাকে বলা হয় আল মুকাদ্দার কাইন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হযরত আদমকে আল্লাহ দুনিয়ার জন্য বানাইছেন, জান্নাতে রাখার জন্য বানান নাই। তাই আল্লাহ এইভাবে হযরত আদমকে দুনিয়াতে পাঠাবে। 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে এই অপরাধের জন্য ক্ষমা চাইলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরত আদমের সামনে আল্লাহ তওবার বাক্য নাযিল করে দিলেন। রাস্তে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় পর্যালোচনা আছে। একদিক দিয়ে ইবলিস সিজদা না করে অপরাধ করেছে, আর একদিক দিয়ে হযরত আদম আল্লাহর হুকুম অমান্য করে করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ধার্য করা। কিন্তু ইবলিসে বিন্দু পরিমাণ নরম হয় না। আল্লাহ যখন বললেন যে তোমারে বললাম সিজদা করতে, কেন করলা না? ইবলিস বুক টান করে কয়, তুমি এমন অযৌক্তিক কথা কইবা, এটা আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ। আল্লাহর কয়, তুমি এমন অযৌক্তিক হুকুম দিবা, এটা আমার কল্পনাতে আসে না। কেমন অযৌক্তিক? তাই আমারে বানাইছো তুমি আগুন দিয়ে, আর আদমরে বানাইছো মাটি দিয়া, এটা কি কোনো যুক্তিতে আসে? আগুনের তৈরি বীজ, মাটির তৈরি আদমকে সিজদা করবে? কেমন যুক্তিওয়ালা ধরে, যুক্তিওয়ালা আল্লাহর সামনে যুক্তি পেশ করে চিন্তা করছে। কতটুক বাস মাটি বানাইছে, কথা বলে আগুন বানাইছে, কার মর্যাদা কম কার মর্যাদা বেশি? আল্লাহর চেয়ে মনে হয় ইবলিস একটু বেশি জানে। যারা বেশি জানে, বেশি পণ্ডিতি করে, তাদের পরিণতি ইবলিসের মতো। ঠিক কিনা? নিজেকে যারা মনে করে আমরা অনেক বড় পণ্ডিত, এক পণ্ডিতে তাফসীর লিখে গেছে, তাফসীরের বিভিন্ন জায়গাতে বলে মেরি সমঝ মে ইয়ে আতি হ্যায়, কোরআনের তাফসীর করতে গিয়ে কয় আমার বুঝে এটা আসছে। এই জন্য উলামায়ে কেরাম লেখেনি তাফসীর যারা পড়বে আর কোমরা হয়ে যায়। কথা বলেন ঠিক না? কারণ তাফসীর কারো বুঝ দেয়া হয় না। তাফসীর এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। প্রত্যেকটা আয়াতের তাফসীর আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ যদি বলে এই মেরি সমঝ মে ইয়ে আতি হ্যায়, আমার বুঝে এটা আসছে, বোঝা গেল এটা তাফসীর না, এটা শয়তানের কথা। তাকে বুঝাইতে বলো। বেশি পণ্ডিত আল্লাহরে কয়, আল্লাহ তুমি কেমন করে কথা বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়ে। আগুনের তৈরি বীজ কি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারে? এটা আমার যুক্তিতে আসে নাই, তাই সিজদা করে দেখলাম। আল্লাহ তখন রাগান্বিত হয়, কি বলেন? পারা ফাহবিত মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ইবলিস, শয়তান, মাকদুর, আমার হুকুমের সামনে তুই যুক্তি পেশ করলি, এখনই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসের তখন বোঝা উচিত ছিল, লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করে আজকে যে জায়গাতে, যে পদ পদবিতে আমি পৌঁছলাম, এই মুহূর্তেরই জন্য আমার জীবনের সব শেষ হয়ে যাবে, অল্টিমেট হয়ে যাবে। আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে, দরকার ছিল না। কথা বলা দরকার ছিল না, ছিল না, কিন্তু মাফ চাইছে। খুব টান করে ইবলিস আল্লাহরে কয়, ঠিক আছে, তাতে কি হয়েছে? তোমার জান্নাতে না থাকলে কি হইব? আসতে নাউজুবিল্লাহ।
আল্লাহর কাছে কিছু কথা আছে, কিছু দাবি তো আছে। আল্লাহ কি দাবি তো? কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ ঠিক আছে দিলাম। আর কি? আদম সন্তানের রগ রেশা চলার মতো যোগ্যতা আমাকে দিল। আল্লাহকে দিলাম। কি করবি? দূরের থেকে যেন কাম বানাই দেবে কথা কার। এই জন্য ইবলিস রমজানে কিন্তু পুরা পুরা রমজানে জেলখানায় ছিল, কিন্তু গুনাহ করছে কথা কার। যারা গুনাহ করছে এরা কিন্তু তুলনামূলক কিছু কমছে না, কমে না একবারে বলবো না, কিন্তু যারা আগের থেকে গুনাহ করছে ওদের গুনাহ কিন্তু চালু ছিল। ইবলিস তো জেলখানায় বন্দী করলে কি হবে? আমার যে ওয়াসওয়াসার পাওয়ার এটা জেলখানার থেকে বের হবে। কথা বলেন ঠিক কি? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে ক্ষমতা নেই। আর হযরত আদম আর হাওয়া সামান্য একটু ভুল হওয়ার কারণে 350 বছর আল্লাহর কাছে কান্না করছে। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যেও পরিবারের মধ্যেও কিছু সন্তান আছে, মা বাবা যদি রাগ করে পায়ে পড়ে দেয় কথা কার। কোন কারণে যদি মা বাবা বলে বের হয়ে যা, তুই আমার সন্তান না, বাবা আজ জীবনে ভুল হয়ে গেছে, মাফ করে দাও মা, মাফ করে দাও। আবার কিছু আছে ইবলিসের খলিফা গাল কাটা কথা কার না। কি হয়েছে? তোমার ঘরে না থাকলে কি আমি খানা পাবো না? কামের অভাব আছে কথা কার না। এরকমের কিছু গাল কাটা গোলাম আছে না? মা বাবা রাগ করছে, জীবন ধ্বংস, এটা তার বুঝে আসে না। সে উল্টা আরো তর্ক করে বলে যে তোমার সংসার থেকে গেলে কি আমি না খাবো? তাম বললে সবখানে ভাত আছে কেন? কি হয়েছে? কথা কন ঠিক কিনা? বুঝতে হবে এটা ইবলিসের প্রধান খলিফা কথা কার। আর যারা মা বাবার কাছে ভুল হয়ে গেলে নতি স্বীকার করে ক্ষমা চায়, এটা আদমের সঙ্গে বলিছে। আদম 350 বছর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কান্না করছে। ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরত আদমের সামনে আল্লাহ পাক তওবা করার বাক্য নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। উভয় জন হাত তুলে মালিকের কাছে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দুইজনে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন, ফাতাবা আলাই, যাও যাও, তোমাদের দুইজনের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু 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 জান্নাতে থাকা তওবা কবুল করছি, জান্নাতে থাকা যাবে না। কান্দে আল্লাহ, এই জান্নাত ছাইরা যাব কোথায়? তখন কুদরতি হাত আদম আর হাওয়া মাথায় আল্লাহ রেখে কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। না না না, বেশি দিন দুনিয়াতে রাখবো না। আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাই। নতুন বৌমা যখন বাবার বাড়ি ছেড়ে ছেলের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, কান্না করে না? বুক ফাটা কান্নায় পুরা বাড়ির মানুষের চোখে পানি চলে আসে। কারণ সে কান্না করে, এতদিন মা বাবার কুলে ছিলাম, আদর সোহাগে ছিলাম, যত্নে ছিলাম, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাচ্ছি, না জানে শ্বশুর কেমন হয়, শাশুড়ি কেমন, না জানে ননদগুলো কেমন হয়, দেবরগুলো কেমন হয়। আমার জীবনে সুখ আছে না দুঃখ আছে? কথা বলেন ঠিক? সবকিছু মনে করে বুক ফাটা কান্না পেহার, কান্না থামানো যায় না। মা বাবা মুরব্বীরা তার মাথায় হাত বোলায় কয়, কান্দিস না, এই তো এক রাস্তা দিয়ে তোর তোর শ্বশুর বাড়িতে যাবে, কালকে আবার আরেক রাস্তা দিয়ে আমরা নিয়ে বলে না।
আজকে যাবে, কালকে বা পরশুদিন আমরা যাইতেছি, আবার তোকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসবো। সুতরাং একদিনের ব্যাপার, কান্না করে লাভ নাই। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। এ আদম আর হাওয়া, দুনিয়াতে তো বেশি দিন থাকার জন্য তোমাদের পাঠাবো না, সামান্য কিছুদিন থাকবে, এরপরে আবার তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। বেশ কমটা হবে, এতদিন জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়ার থেকে যখন আসবে জান্নাতের মালিক হয়ে আসবে। হুজুরে সুবহানাল্লাহ। এখন আর ভাড়াটিয়া নয়, এখন জান্নাতের মালিক হয়ে আসবে, তোমাদের নামে জান্নাতের রেজিস্ট্রেশন হয়ে যাবে। শুধু তোমরা দুইজন নও, এত বড় জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্য বানায় নাই, যত আদম সন্তান তোমাদের সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে। আর যারা হেদায়েতকে অনুসরণ করবে, যারা নেক পথে চলবে, যারা নবী রাসূলদের কমান্ড মানবে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে জান্নাত পরিপূর্ণ করে দেব। قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا